আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শারাফাত উপল এবং আপনারা দেখছেন স্ন্যাপবক্স। এটি একটি সম্পূর্ণ ফ্রি এডুকেশনাল চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে ভিডিও তৈরির বিভিন্ন অভিজ্ঞতাগুলো শেয়ার করব, যার মধ্য দিয়ে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন কিভাবে একটি এডুকেশনাল ভিডিও তৈরি করতে হয়। রিসেন্টলি আমি যে ভিডিওগুলো আপলোড করছি সেগুলো এই ল্যাপটপ দিয়ে বানানো। সো যাদের ল্যাপটপ বা কম্পিউটার রয়েছে আমি বলবো তাদের জন্য এডুকেশনাল ভিডিও বানানো একদম সহজ। এক্ষেত্রে ওয়াকম বা অন্য যে কোনো একটা ব্র্যান্ডের ড্রয়িং ট্যাবলেট কিনে নিতে পারেন। বেসিক ড্রয়িং ট্যাবলেটগুলোর দাম 5-6 হাজার থেকে শুরু হয়, তবে আমি বলবো একটু ভালো দেখে কিনেন, এতে করে কয়েক বছর নিশ্চিন্ত থাকা যাবে। ওকে, এখন আসল কথা চলে আসি। এমন অনেকেই আছেন যাদের নিজস্ব ল্যাপটপ বা কম্পিউটার নেই, কিন্তু চাচ্ছেন লকডাউনের এই সময়টা বেকার না কাটিয়ে কিছু এডুকেশনাল ভিডিও বানাবেন, নিজে শিখবেন এবং অন্যকে তা শিখাবেন, যাকে বলে মাস্টারিং অফ লার্নিং। আজকের ভিডিওটা মূলত তাদের জন্যই। সো ল্যাপটপটা সরিয়ে রাখি, কারণ আমি যখন ভিডিও শুরু করেছিলাম তখন আমার নিজেরও ল্যাপটপ ছিল না। এখন আপনাদেরকে আমার রুমের সেটআপটা একটু দেখাই। এই যে ট্রাইপডটা দেখছেন এটাও তখন ছিল না, আর এই যে মোবাইলটা দেখছেন এটা দিয়ে আমি সবগুলো ভিডিও করতাম। ইনফ্যাক্ট এখন যে ভিডিওটা করছি এটাও এই মোবাইল দিয়েই করছি। সো বুঝতেই পারছেন কাজ করার জন্য ইচ্ছা শক্তিটাই মেইন। এই যে ছোট টেবিলটা দেখছেন এটাই আমার টেবিল এবং এই পাশে হচ্ছে আমার খাট। তো প্রথম যেদিন ভিডিও করব ভেবেছিলাম সেদিন আমার কাছে ছিল কেবলমাত্র একটা খাতা এবং একটা বলপেন কলম। এটা দিয়ে তো আর ভিডিও বানানো যাবে না, তাই আমি দোকান থেকে কর্ণফুলী কাগজ এবং 3টা জেল পেন কিনে আনি এবং এভাবেই শুরুটা হলো। ভিডিও করতে গিয়ে দেখলাম এই কলমের কালিগুলো একদম চিকন, ভালো মতো দেখা যাচ্ছে না। পরে মোটা কতগুলো কালার পেন কলম নিয়ে আসলাম এবং এগুলো দিয়ে ভিডিও করতে শুরু করলাম এবং এগুলো বেশ ভালোই ছিল, দেখতেও সুন্দর লাগতেছিল। তখন কোনো ট্রাইপড ছিল না, ছিল পুরাতন একটা সেলফি স্টিক এবং এটা দিয়ে আমাকে কাজটা করতে হবে। সো আমি এটাকে একটা চেয়ারের সাথে বাঁধলাম যাতে করে আমি টেবিলের উপর থেকে ভিডিওটা করতে পারি। ভাবলাম সেটআপ এবার রেডি, কিন্তু ভিডিও করতে গিয়ে দেখলাম ক্যামেরা থেকে খাতার দূরত্ব অনেক কম, যে কারণে ক্যামেরা ভালো মতো ফোকাস করতে পারছে না। ভালো একটা সমস্যা পড়া গেল। কি করব ভাবতে ভাবতে পরে চিন্তা করলাম এই সেটআপটা আমি খাটের উপর করতে পারি। এতে করে ফোকাসিংয়ের সমস্যাটা সমাধান হলো, কিন্তু নতুন একটা সমস্যা তৈরি হলো। সেটা হচ্ছে সেলফি স্টিক এবং মোবাইলের ছায়াটা খাতার উপর পড়তে শুরু করলো। খুবই বিরক্তিকর একটা সমস্যা, কিন্তু সমাধানটা খুব সহজ। আমি একটা টেবিল ল্যাম্পকে খাতার পাশে রেখে দিলাম। মনে রাখবেন ভিডিও করার জন্যে লাইটিং সেটআপটা খুব ইম্পর্টেন্ট। সমস্যা এখানেই সীমাবদ্ধ ছিল না। ভিডিও করতে গিয়ে দেখলাম সেলফি স্টিকটা মাঝে মাঝেই এদিক সেদিক নড়ে যাচ্ছিল। সো এটার দিকে যথেষ্ট পরিমাণ খেয়াল রাখতে হয়েছে। আমার একটা ফ্রেন্ড বলল কর্ণফুলী পেপারে ভিডিওগুলো কেমন যেন লাগছে, তাই আমি এটাকে চেঞ্জ করে A4 সাইজের সাদা পেপার নিয়ে আসলাম। এতে করে ভিডিওতে লেখাগুলো আরেকটু বেশি ফুটছিল। ক্যামেরার ফোকাস পয়েন্টটা যেহেতু ফিক্স ছিল এবং লিখতে গিয়ে খাতাগুলো মাঝে মাঝে এদিক সেদিক হয়ে যাচ্ছিল, তাই আমি এই সমস্যার সমাধান করার জন্য সাদা কস্টেপ নিয়ে আসলাম। কিন্তু সাদা কস্টেপগুলো আলোকে রিফ্লেক্ট করতেছিল, তাই আমি সেটা সমাধান করার জন্য সার্জিক্যাল মাইক্রোফোন নিয়ে আসলাম এবং এটা ছিল একটা যুগান্তকারী সমাধান। এভাবেই আমি অনেকগুলো ভিডিও করেছি, কিন্তু একটা লিমিটেশন খুব বেশি ফিল হচ্ছিল। সেটা হচ্ছে এরকম একটা পেজে আপনি বাম পাশে, ডান পাশে, উপরে কিংবা নিচে লেখার জন্য কোনো এক্সট্রা স্পেস পাবেন না। এবং কাগজে লেখার যে সমস্যাটা সবথেকে বেশি সেটা হচ্ছে আপনি কোনো কিছু লিখে ফেলার পর সেটা আর কোনোভাবেই মুছতে পারবেন না। এই সমস্যাটা সমাধান করার জন্যে আমি একটি হোয়াইট বোর্ড কিনে আনলাম। হোয়াইট বোর্ডের দাম খুব বেশি না, 500, 1000 কিংবা 1500, 2000-এর মধ্যে আপনি ভালো মানের একটা হোয়াইট বোর্ড পেয়ে যাবেন। মার্কারগুলোর দামও খুব বেশি নয়, তবে চেষ্টা করবেন চিকন মার্কারগুলো কেনার জন্য, এতে করে লিখতে সুবিধা হবে। ওকে, এখন কথা বলবো সাউন্ড সিস্টেম নিয়ে। মনে রাখবেন একটা ভিডিওর জন্য সাউন্ড কোয়ালিটি অনেক ইম্পর্টেন্ট। নর্মালি মোবাইলগুলোতে ইনবিল্ট মাইক্রোফোন দেওয়া থাকে, তবে আমি সাজেস্ট করব একটি মাইক্রোফোন কিনে নেওয়ার জন্য, এতে করে আপনার ভয়েসটা অনেক সুন্দর শোনাবে। আমি যে মাইক্রোফোনটা ইউজ করি সেটার নাম হচ্ছে বয়া M31। এগুলোর দাম 1000 থেকে 2000 টাকার মধ্যে।
দেখতেই পাচ্ছেন এগুলোর তার অনেক লম্বা এবং এগুলোর সাউন্ড কোয়ালিটি বেশ ভালো। ভিডিও করার জন্য চেষ্টা করবেন একটা বদ্ধ রুম বেছে নেওয়ার জন্য এবং পারলে রুমের ফ্যানটি বন্ধ করে দিবেন। এতে করে ভিডিও কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি অনেক ভালো হবে। ভিডিও করার জন্য আমি ব্ল্যাক পোস্টার এনে সেটাকে ব্যাকগ্রাউন্ড হিসেবেও ইউজ করে দেখেছি, কিন্তু সত্যি বলতে এটা খুব বাজে একটা আইডিয়া ছিল। ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের হিসাবটা কম্পিউটার কিংবা ল্যাপটপের জন্যই ভালো। সো এই ছিল আমার সেটআপ এবং ওভারঅল এক্সপিরিয়েন্স। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিও করার জন্যে কোন কোন জিনিসগুলো সুইটেবল এবং কোন কোন জিনিসগুলো সমস্যা তৈরি করে। ভিডিও তৈরি করতে গেলে আপনাকে আরও কয়েকটা জিনিস জানা লাগবে। যেমন ইউটিউবের জন্য ভিডিও তৈরি করতে গেলে আপনাকে অবশ্যই 16:9 রেশিওতে ভিডিও করতে হবে এবং চেষ্টা করবেন ভিডিওর রেজুলেশনটা 720p এটার উপরে যেন থাকে। ভিডিও তৈরি করার পর খেয়াল করলেন ভিডিওর সামনের টুক এবং লাস্টের টুক আননেসেসারি, অথবা ভিডিওর মাঝখানে আপনি কোনো একটা ভুল করে ফেলছেন। সো সেই জিনিসটা আপনার কাটার দরকার বা এডিট করার দরকার। এই জন্য আপনি প্লে স্টোরে ভিডিও এডিটর সার্চ দিলে অসংখ্য ভিডিও এডিটিং সফটওয়্যার পেয়ে যাবেন। তবে আমার সবথেকে পছন্দ হচ্ছে কাইনমাস্টার। আমার সবগুলো ভিডিওর কাজ আমি কাইনমাস্টার দিয়ে করেছি। ইনফ্যাক্ট এখন যে ভিডিওটা আপনারা দেখছেন সেটাও আমি কাইনমাস্টার দিয়ে করেছি। ভিডিওর থাম্বনেইল বানানো সহ ফটো এডিটের অন্যান্য যেসব কাজগুলো রয়েছে সেগুলো আমি পিক্সার দিয়ে করে থাকি। এক্ষেত্রে আপনারা আপনাদের পছন্দ মতো সফটওয়্যার দিয়ে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। সো এই ছিল আমার ওভারঅল এক্সপিরিয়েন্স। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্টস করে জানান। ধন্যবাদ সবাইকে।